পরিবারের আর্থিক অনটনের মাঝে উচ্চ মাধ্যমিকে নজরকাড়া সাফল্য অর্জন করল কালিয়াগঞ্জ ব্লকের মুস্তাফানগর গ্রাম পঞ্চায়েতের কুনোর এলাকার ছাত্র মানস সরকার। কালিয়াগঞ্জের কুনোর কালীচরণ হাই স্কুলের ছাত্র মানস বাবা দেবাশিস সরকার লটারি বিক্রি করেন এবং পেপার বিক্রি করেন। মা কৃষ্ণা সরকার দিনমজুরের কাজ করেন। তাদের দুজনের উপার্জনে ওই ছাত্র ও তার বোনের পড়াশুনো ও সংসার চলে। আর্থিক প্রতিকূলতার কারণে পর্যাপ্ত টিউশন নিতে পারেনি ওই ছাত্র। বিনামূল্যে ও অল্প খরচে 4 জন শিক্ষকের কাছে পড়াশোনা করেছে সে। উচ্চ মাধ্যমিকে 94% নাম্বার পেয়েছে মানস। মানসের প্রাপ্ত নাম্বার 468, ইংরেজিতে 81, ভূগোলে 99, দর্শনে 95, বাংলায় 93, সংস্কৃতে 90, রাষ্ট্রবিজ্ঞানে 91 পেয়েছে ওই ছাত্র। ভূগোল নিয়ে পড়াশোনা করতে চায় মানস। ভবিষ্যতে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে WBCS অফিসার হওয়ার ইচ্ছে তার। এ বিষয়ে ছাত্র মানস সরকার বলেন, কুনোর কালীচরণ উচ্চ বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিকে 468 নম্বর পেয়ে পাশ করেছি। কতটা আনন্দিত এই সাফল্য? আমি খুব আনন্দিত। তোমার বাবা মা কি করে? আমার বাবা লটারি টিকিটের ব্যবসা করে। আর মা? মা এমনি বাড়িতে কার্পেটের কাজ করে। এই যে সাফল্য কিভাবে আসলো তোমার? পরিশ্রমের মাধ্যমে এই সাফল্য এসেছে। কে কে তোমাকে এই পরিশ্রমের ক্ষেত্রে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে? আমার বাবা মা তো অবশ্যই সঙ্গে আছেন, তাছাড়াও আমার স্কুলের শিক্ষক এবং গৃহশিক্ষকরা। কয়জন তোমার গৃহশিক্ষক ছিল? আমার মোট 4 জন গৃহশিক্ষক ছিলেন। এই যে শিক্ষকরা, তারা তোমাদের তো একটা অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ, হ্যাঁ বলবে? সবাইকে বলবো এই অর্থনৈতিক অবস্থা খারাপের মধ্যেও পড়াশোনা চালিয়ে যাওয়া যায়। শিক্ষকরা আমাকে, গৃহশিক্ষকরা এবং স্কুলের টিচাররা অনেক সাহায্য করেছে। এটা তোমাদের অর্থনৈতিক সেই গৃহশিক্ষকরা তোমাদের সেই পারিশ্রমিক পয়সা নিত? কিছু পয়সা অন্যান্যদের থেকে কম পয়সা নিত। পয়সা প্রচুর একটা খরচা পড়াশোনা করতে। এই যে অর্থ কিভাবে সংগ্রহ করতে বা কিভাবে করতে পড়াশোনা? বাবা মা সংগ্রহ করে আনতো কষ্ট করে। তুমি ঘন্টায় কত ঘন্টা পড়াশোনা করতে? সেরকম তো কোনো টাইম ছিল না, যখন যেটা ইচ্ছে হতো তখন সে সাবজেক্টটাই পড়তাম। এই বইপত্র কোথা থেকে সংগ্রহ করতে? বইপত্র বিভিন্ন আমাদের এখানে NGO আছে, ওখান থেকে বইপত্র দেওয়া হতো। মানসের এই সাফল্যে খুশি তার পরিবারের সদস্যরা। তার এই সাফল্যে শিক্ষকদের অনেক ভূমিকা রয়েছে বলে জানান ছাত্রের বাবা দেবাশিস সরকার। সকলে কিছু আর্থিক সাহায্য করলেই ছেলের পড়াশোনা চালিয়ে যেতে পারবেন বলে জানান তিনি। খুবই গর্বিত এবং খুবই ভালো লাগছে। কি বলবেন? আগামী দিনে ছেলে যে পড়াশোনা করতেছে, 4 জন শিক্ষক ছিল, তারা যে হলো অনেকে হলো প্রাইভেট পড়ায় বেতন নেয় না, আমাদেরকে খুব গরিব হিসাবে হেল্প করে এবং ছেলে পরবর্তীতে হলো WBCS অফিসার হতে চায়। আপনারা সবাই সহযোগিতা যদি করেন তাহলে আমার ছেলে আগামী দিনে আরো পড়াশোনা করে আরো বড় হতে চায়। এই যে পড়াশোনা যে করেছে, তো মানে এত ভালো রেজাল্ট করেছে, এই পিছনে কার কার অবদান রয়েছে? অবদান বলতে শিক্ষকদেরই অবদান বেশি। সব থেকে শিক্ষকরাই ভালো হেল্প করছে। কতজন শিক্ষক ছিল? 4 জন শিক্ষক ছিল। সবাই কি টাকা পয়সা নিত? অনেকে নিত, অনেকে নিত না। কালিয়াগঞ্জ থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।